আমরা আজকে দেখব মাইক্রোসফট এক্সেল শুরু থেকে। আমরা সর্বপ্রথম এক্সেল কিভাবে আনবো, আমরা স্টার্ট বাটনে যাই। স্টার্ট বাটন থেকে আমরা মাইক্রোসফট অফিসে যাব। মাইক্রোসফট অফিস থেকে আমরা মাইক্রোসফট এক্সেলে যাব। এই আমাদের একভাবে যাওয়া। আমরা এটারে কাইটে দিই। আর একভাবে যাইতে পারে, আমরা রিফ্রেশ না দিয়ে আমরা নিউতে আসব। নিউতে আসার পরে আমরা মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিটে আসব। তাহলে আমাদের একটা ফোল্ডার করা হয়ে গেল। আমরা এটার নাম দিলাম, দেওয়ার পরে এন্টার দিলাম। তাইলে আমাদের এক্সেলে একটা ফোল্ডার হইল। ফোল্ডারটার যদি নাম চেঞ্জ করতে চাই, আমরা ডান বাটন ক্লিক করে রিনেমে আইসা আবার অন্য কোনো নাম দিতে পারি, এন্টার দেব। তাহলে আমাদের এই যে এক্সেলে একটা ফোল্ডার হয়ে গেল। এখন এই ফোল্ডারটা আমরা খুলি, এক্সেলের কাজ শুরু করি। আমরা এক্সেলের ভিতরে আসলে দেখা যায় এখানে 1 থেকে 10,000-এর উপরে আছে সিরিয়াল নাম্বার। এখানে 1 সংখ্যা এবি থেকে 2 সংখ্যা এবি, 3 সংখ্যা, এভাবে বহুত। এটা হলো শীট 1। এই শীট 1-এর যদি আমরা নাম দিই, এখানে আইসা আমরা ডান বাটন ক্লিক কইরা আমরা দিতে পারি আমরা ডান বাটন ক্লিক করি, রিনেমে আইসি, তারপরে হইলো ফার্স্ট। আবার এই শীট দ্বিতীয় শীটও আমরা এই দ্বিতীয় শীট আসছে। আবার এই তৃতীয় শীট, আমাদের যদি শীট প্রয়োজন হয় এখানে ক্লিক করলে আরও শীট হবে। আচ্ছা, আমরা শীট 1-এ ফার্স্ট আমরা লিখলাম শীট 1-এ। এখন আমাদের হইল এই যে এটাকে বলা হয় কলম আর এটাকে বলা হয় রো। আর এই কলম আর রো মিললে কি হইল, চারকোণ একটা সেল। মনে থাকবে? তাইলে কলম, রো আর সেল হইল। এখন এই পেজটা কত বড় আছে আমরা দেখি। কিবোর্ডে অ্যারো বাটন আছে, ডাউন অ্যারো বাটন যদি টিপি এরকমের 10,000-এর উপরে আছে এই যে একটা শীট। আবার যদি এদিকে টানি, এই যে 1 সংখ্যা, এই 2 সংখ্যা আসছে, এরপর 3 সংখ্যা আসবে। ঠিক আছে, তাইলে আমরা এ পর্যন্ত আসলাম। এখন দেখো কিবোর্ডের সুবিধাটা কি। এটা কিন্তু শীট 1-এ। শীট 2-তেও আমরা এভাবে কাজ করতে পারবো। বিশাল শীট, শীট 3, 4, 5, আরও যদি শীট প্রয়োজন হয় এখান থেকে আমরা ক্লিক করলে শীট নিতে পারবো। এখন আমরা যে কোনো একটা শীটে আমরা কাজ দেখি। আমরা এক্সেলের সুবিধাটা কি, আমরা 1 লিখলাম, তারপরে অ্যারো বাটন টিপে নিচে এসে আমরা 2 লিখলাম। দেখো এখন এই 1 থেকে 2 পর্যন্ত আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে নিচে ডাইন কর্নারে আমরা যখন আনলাম তখন প্লাস মোটা ছিল, প্লাসটা চিকন হয়ে গেল। এখন লেফট বাটন ক্লিক করে টান দেবা, দেখবা চোখের পলকের ভিতরে তোমার 302 পর্যন্ত লেখা হয়ে গেছে। তাইলে কে এভাবে লিখে দিল? এটা লিখে দিল এক্সেলে, লিখে দিল। তুমি লেখছো 1 আর 2, এখানে বাকিটা শুধু ফিল হ্যান্ডেলিং করলেই সব লেখা হয়ে গেল। আবার দেখাই 1, বা এটাকে আমরা 5 দিয়ে দিই, 5, 6 দিলাম। এখন 5 থেকে 6 পর্যন্ত আমরা এই কর্নার দইরে টানলাম, দেখো লেখা হয়ে গেল। লেখা হয়ে গেল। তুমি চাইলে চোখের পলকের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি লিখতে পারো। এখন আমাদের 2 সংখ্যা, এই সংখ্যা আর এই সংখ্যা, 2 সংখ্যা আমরা কি করব, এখানে যোগ করব। আমরা যদি একটা যোগ করি, সব যোগ আমাদের এক্সেল কইরে দেবে। কি রকমের? সমান সমান দেওয়ার পরে আমরা এটা ক্লিক করলাম, তারপরে প্লাস দিলাম, আবার এটা ক্লিক করলাম, এন্টার ক্লিক করো। তাইলে 5 আর 1 কত হয়েছে? 6। আমরা যোগ করছি কয়টা? একটা না? এখন আমরা যদি এটাকে ফিল হ্যান্ডেলিং করি, এদের সবার যোগ করা হয়ে যাবে। দেখো, এই দেখো ফিল হ্যান্ডেলিং করলাম, সবার যোগ করা হয়ে গেল। কি রকমের? 2 আর 6 8, 7 আর 3 10, 4 আর 8 12। ঠিক আছে, যোগ তোমার এক্সেলেই করে দেবে। আবার যোগ করার আর একটা নিয়ম আছে, সমান সমান লিখবা,
এরপর এস ইউ এম সাম লিখবা, এরপর ব্র্যাকেট দেবা, দেওয়ার পর এইটুক সিলেক্ট করবা, আবার ব্র্যাকেট ক্লোজ করবা, এন্টার। দেখো যোগ করা হয়ে গেছে। এখন একটা যোগ করা হয়ে গেলে সবগুলো যোগ করা হয়ে যায়। তাইলে আমরা এখন যাব আমরা গুণে, সমান সমান দাও, এটা গুণ হইলো স্টার চিহ্ন, এটা এন্টার দাও, তাহলে গুণ করা হয়ে গেল। এটাকে যদি আমরা ফিল হ্যান্ডলিং করি তাহলে সবার গুণ করা হয়ে গেছে। দেখো আমরা ডিলিট দিয়ে দিই, আবার বিয়োগ সমান সমান দাও, এইটা বিয়োগ এইটা, এন্টার দাও, তাহলে সবটার বিয়োগ করা হয়ে গেছে। দেখো এটাকে আমরা ফিল হ্যান্ডলিং করি, দেখো সবার বিয়োগ করা হয়ে গেছে। ডিলিট দিই, বাক সমান সমান দাও, এটা, তারপর বাক হইল অবলিক, এটা এন্টার দাও। দেখো একটা আমরা বাক করছি, দেখো এখানে ফিল হ্যান্ডলিং করো, দেখো সবার বাক করা হয়ে গেল। তাইলে কালকে যোগ বিয়োগ বাক গুণ এটা থাকবে তোমাদের ক্লাস। এইটুক বুঝতে কারো সমস্যা আছে?